এমপি হারুনের কি কারণে পরিমণির ব্যাপারে এত আগ্রহ? মাননীয় স্পিকার, উনি বললেন যে পরিমণি নিয়ে এমপি হারুন কেন এত কথা বলছেন। আজকে পত্রিকার প্রায় অধিকাংশ পত্রিকায় একেবারে ফ্রন্ট পেজে কিন্তু পরিমণির খবর আছে। কারণ খবরটা কেন হচ্ছে? স্পিকার, আজকে পার্লামেন্ট শুধু নয়, আজকে হাইকোর্ট থেকে আজকের পত্রিকায় যে নিউজ, গতকালকে এই পরিমণিকে কেন রিমান্ডে এভাবে নেওয়া হলো তার জন্য দুজন বিচারক জজ কোর্টের হাইকোর্টে এসে ক্ষমা প্রার্থনা করেছে। সর্বনাশ! সেটা মাননীয় স্পিকার, আমার মনে হয় এই বাংলাদেশের 50 বছর ইতিহাসে এই ধরনের ঘটনা নজিরবিহীন। আজকে বাংলাদেশের শীর্ষ রাজনৈতিক নেতারা রিমান্ডের শিকার হচ্ছেন। আদালত জানে না, উচ্চ আদালত পারসেপশনটা কোথায় যাচ্ছে মাননীয় স্পিকার উচ্চ আদালতের? আজকে মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে বলতে চাই, এখানে আইনমন্ত্রী আছেন, আজকে এই পারসেপশনটা কোথায় যাচ্ছে? আজকে দেশের আলেম ওলেমারা দিনের পর দিন, যুগের পর যুগ আজকে জেলখানায় রয়েছে, তাদের ব্যাপারে রিমান্ড নেওয়া হচ্ছে, তাদের ব্যাপারে কি আদালত দেখছে না? আমি এখন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হারুনুর রশিদ, চাঁপাইনবাবগঞ্জ 3 কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। জি মাননীয় স্পিকার, আপনাকে মাননীয় সদস্যবৃন্দ, আপনাদেরকে যখন শেষ করার অনুরোধ করব দয়া করে শেষ করুন। জি মাননীয় স্পিকার, আমি পয়েন্ট অফ অর্ডারের উপর আপনাকে কথা বলবো। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনি এই কোভিডকালীন সময়েও অত্যন্ত বিচক্ষণতার সাথে, শৃঙ্খলার সাথে সংসদ পরিচালনা করছেন, এজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী সংসদের অধিবেশন আল্লাহ পাক যেন আমাদেরকে এখানে শরীক হওয়ার সুযোগ দেন, এটাও আল্লাহর কাছে প্রার্থনা করছি। এবং আশা করব সংসদের যে কার্যাবলীর মধ্যে অন্যান্য যে কর্মসূচিগুলো আপনার বর্তমানে স্থগিত থাকছে সেগুলো যেন চালু করতে পারেন, সে ব্যাপারেও আপনি উদ্যোগ গ্রহণ করবেন। মাননীয় স্পিকার, আমি আপনাকে কার্যপ্রণালী বিধির 303 বিধিতে স্পিকার শৃঙ্খলা রক্ষার কথা বলা হচ্ছে। এখানে বলছে স্পিকার শৃঙ্খলা রক্ষা করিবেন এবং তার সিদ্ধান্ত সমূহ কার্যকর করিবার জন্য প্রয়োজনীয় সমস্ত ক্ষমতা তার থাকিবে। এটা কার্যপ্রণালী বিধিতে এখানে আপনাকে ক্ষমতা দেওয়া হয়েছে। এবং 307 বিধিতে মাননীয় স্পিকার যদি মনে করেন যে বিতর্কে এমন সকল শব্দ ব্যবহৃত হইয়াছে যাহা অবমাননাকর, অশোভন বা সংসদ রীতি বিরোধী বা অমর্যাদাকর, তাহা হইলে তিনি নিজ ক্ষমতা বলে অনুরূপ শব্দাবলীকে সংসদের কার্যবাহী হইতে বাতিল করিতে পারিবেন। আমি মাননীয় স্পিকার এই কার্যপ্রণালী বিধির এই বিষয়টি উল্লেখ করলাম এই কারণেই যে আমরা মাঝে মাঝে লক্ষ্য করি। আমি গত 3 তারিখে এই সংসদের অধিবেশনেই আমি একটা বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছিলাম আপনার মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর। সুনির্দিষ্ট সংবিধানের 18 অনুচ্ছেদের আলোকে 3টি বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করেছিলাম। এর মধ্যে যদি মাননীয় স্পিকার আমি যদি কোনো ভুল করে থাকি, সংসদীয় ভাষার মধ্যে যদি কোনো ত্রুটি থেকে থাকে, দয়া করে আপনি আমাকে শিক্ষা দিবেন, আমি আপনার কাছে শিখতে চাই, কোনো অসুবিধা নাই মাননীয় স্পিকার। কিন্তু মাননীয় স্পিকার, 4 তারিখে সংসদের মুলতবির দিন এই সংসদের মাননীয় একজন হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, জয়পুরহাট থেকে নির্বাচিত সংসদ, তিনি ফ্লোরে দাঁড়িয়ে উনি বললেন যে এমপি হারুনের কি কারণে পরিমণির ব্যাপারে এত আগ্রহ। মাননীয় স্পিকার, উনি বললেন যে পরিমণি নিয়ে এমপি হারুন কেন এত কথা বলছেন। মাননীয় স্পিকার, আজকে আপনারকেই এই প্রশ্ন করতে চাই। নিশ্চয়ই আজকের ডেইলি যে সমস্ত পত্রিকাগুলো দেখেছেন, আজকে পত্রিকার প্রায় অধিকাংশ পত্রিকায় একেবারে ফ্রন্ট পেজে কিন্তু পরিমণির খবর আছে। কারণ খবরটা কেন হচ্ছে, খবর কেন হয়, খবরের কিছু অসঙ্গতি থাকে, যে কারণে তো খবর হয়। আমি যে কারণে ওই সংসদের যে 3টি পয়েন্ট উত্থাপন করেছিলাম, আমি আপনার মাধ্যমে তো মাননীয় সদস্য নাই, আগামী সংসদে আসবে, আমি আপনাকে অনুরোধ করব ওই উনার যে বক্তব্যের মধ্যে অসংসদীয় যে সমস্ত বক্তব্য উত্থাপন করেছেন সেগুলো আপনি এক্সপান্স করার, পরীক্ষা নিরীক্ষা করে এক্সপান্স করে, আমি যদি করে থাকি আমারটা এক্সপান্স করবেন, কোনো অসুবিধা নাই। মাননীয় স্পিকার, এগুলো পার্লামেন্টের প্রসিডিংসের মধ্যে আছে, আমাদের এখন সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব ফেসবুকের মধ্যে স্পষ্টভাবে আমাদের পূর্ণাঙ্গ বক্তব্য রয়েছে। এবং আমি ওই বক্তব্যের আমি আশা করব যে আগামী সংসদে অবশ্যই এটি জাতীয় একটি সংকট, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অবশ্যই এ ব্যাপারে জাতির সামনে বিবৃতি প্রদান করবেন। মাননীয় স্পিকার, আজকে পার্লামেন্ট শুধু নয়, আজকে হাইকোর্ট থেকে আজকের পত্রিকায় যে নিউজ, গতকালকে এই পরিমণিকে কেন রিমান্ডে এভাবে নেওয়া হলো তার জন্য দুজন বিচারক জজ কোর্টের হাইকোর্টে এসে ক্ষমা প্রার্থনা করেছে। সর্বনাশ! সেটা মাননীয় স্পিকার, আমার মনে হয় এই বাংলাদেশের 50 বছর ইতিহাসে এই ধরনের ঘটনা নজিরবিহীন। আজকে বাংলাদেশের শীর্ষ রাজনৈতিক নেতারা রিমান্ডের শিকার হচ্ছেন। আদালত জানে না, উচ্চ আদালত পারসেপশনটা কোথায় যাচ্ছে মাননীয় স্পিকার উচ্চ আদালতের? আজকে মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে বলতে চাই, এখানে আইনমন্ত্রী আছেন, আজকে এই পারসেপশনটা কোথায় যাচ্ছে? আজকে দেশের আলেম ওলেমারা দিনের পর দিন, যুগের পর যুগ আজকে জেলখানায় রয়েছে, তাদের ব্যাপারে রিমান্ড নেওয়া হচ্ছে, তাদের ব্যাপারে কি আদালত দেখছে না? মাননীয় স্পিকার, এটা ভেরি ইম্পর্টেন্ট। মাননীয় স্পিকার, আপনি এই কথাগুলো বলতে দিন, আমি
আমি মাননীয় স্পিকার, যেহেতু সংসদ তো আজকে শেষ, আমি এই কারণে অনুরোধ করবো আপনাকে যে আজকে আমাদের এই যে বর্তমান সরকারের রাষ্ট্রযন্ত্রের এই সমস্ত অঙ্গগুলো আজকে যেভাবে অ্যাক্ট করছে, এটা মাননীয় স্পিকার রাষ্ট্রের জনগণের কাছে পারসেপশনটা খুব খারাপভাবে যাচ্ছে। আমি মনে করি যে এগুলোর ব্যাপারে আমরা স্ব যে জায়গায় আছি সেই জায়গাগুলো থেকে সেই জায়গাগুলোতে আমাদের উদ্যোগ নেওয়া দরকার। আইনমন্ত্রী আছেন, আইনমন্ত্রীকে আমি অনুরোধ করব যে আজকে এই বিষয়গুলোর ব্যাপারে আপনি একটা উদ্যোগ গ্রহণ করুন। উচ্চ আদালতের বিচারক নিয়োগের ব্যাপারে আমাদের মাননীয় সদস্যরা বারবার বলে আসছি, কারণ কি উচ্চ আদালতের বিচারকরা নিয়োগ যদি আপনি দলীয়করণ থেকে বেরিয়ে না আসেন, উপযুক্ত যোগ্য বিচারক না দিতে পারেন, তাহলে আপনাদেরকে সন্তুষ্ট করার জন্যই আওয়ামী মার্কা বিচারকরা কিন্তু এই ধরনের বক্তব্য দিতেই থাকবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য।